আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা গেমের স্কিল নিয়ে আলোচনা করব। তা কোন গেম? গেমটি হলো ডিএলএস। প্রথমে আমি আমাদের প্লেয়ারটা দেখি। এটা আসলে বলতে গেলে এটা আমার আইডি না। আমি একজনের কাছ থেকে আইডিটা নিয়েছি আমার ফ্রেন্ডের কাছ থেকে। ডিএলএস গেম আমি অনেকদিন যাবত খেলি না। সেই কারণে আমার তেমন আইডি নেই। আমার আইডিটা ওরে দিছে এবং আমার এই আইডিটা আমি নিছি। চলো তাহলে আমরা স্কিল নিয়ে আজকে একটা ম্যাচ খেলবো। না ম্যাচে না, ট্রেনিং গ্রাউন্ডে যাব এবং সেখানে গিয়ে আমরা স্কিল দেখাবো। কেমন করে আপনি স্কিল দেখাতে পারেন বা স্কিল দিবেন এগুলো দেখবো আমরা। ডিএলএস গেমে এখন একটা প্রবলেম হলো, গেমে খুব নেট প্রবলেম দেখায়। চলো তাহলে আমরা প্রথম স্কিলটা দেখাই। সাউন্ড কমাই, গেম সাউন্ড তো কমাই নিয়ে আছে। তাহলে এত শব্দ, এটা দেখাই। এটা কেমন করে দিবেন? এটা হলো আপনি উপরের দিকে, এই যে এই সাইড দিকে উপরের দিকে আপনারা এই টানটা দিবেন, তাহলে আপনাদের স্কিলটা দেখাবে। এটা হলো এই যে দিকে উপরের দিকে টান দিলে এইভাবে স্কিলটা দেখাবেন। এখন আরেকটা স্কিল দেখাই। যদি আপনি ডান দিকে নিতে চান তাহলে ডান দিকে টান দিবেন, তাহলে ডান দিকে স্কিলটা দেখাবে। দেখতে পাচ্ছেন? এটার সাউন্ডটা অনেক বেশি হয়ে গেছে। চলো, এটা হলো উপরের দিকে, আপনি বি বাটনের সই উপরের দিকে টান দিলে এটা দেখাবে। এবং আপনি যদি বামের দিকে নিতে চান, বাম দিকে নিতে চান তাহলে বাম দিকেই দেখাবে গোল। দেখতে পাচ্ছেন? এখন আমি একটা দেখাই, একটা প্লেয়ারকে কেমন করে আপনি করবেন, পিচুলটা দিয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা স্কিল, এটাও একটা স্কিল। এখন আপনি অ্যারো ভাবে যদি টান দেন তাহলে আরো ভালো করেই হবে। অ্যারো মানে এইদিকে, যেরকম এইদিকে এইদিকে যদি টান দেন তাহলে আপনার এই দিকে যাবে, মানে ডান দিকে আপনার প্লেয়ারটা ঘুরবে। আর যদি আপনি সোজা টান দেন তাহলে আপনার প্লেয়ারটা মাথার উপর দিয়ে বল নেবে। আর যদি আপনি নিচের দিকে টান দেন, মানে পিছনের দিকে টান দেন, তাহলে আপনার প্লেয়ারটার বল ঘোরানি দেবে, প্লেয়ার বলটা ঘোরানি দিবে। এবং যদি আপনি এদিকে মানে বাঁ দিকে টান দেন স্পিনটা, তাহলে আপনার প্লেয়ারটা বাঁ দিকে মোড় নিয়ে তারপরে শর্ট বাটনে চাপ দিলে, যেমন আমি বাঁ দিকে দিলাম, বাঁ দিকে টান দিলাম, বাঁ দিকে ঘুরলো প্লেয়ারটা, এখন আমি শর্ট দেব। মানে মিসআন্ডারস্ট্যান্ডিং ভাবে প্লেয়ারটা করছে, ফলস করছে, সেজন্য তা এরকম ডান দিকে আমি টান দিলাম, ডান দিকে দিল। এরকম করে আপনি শট দিতে পারেন। এরকম করে শট দিলে আপনার প্লেয়ারটা ইজিলি গোল দিতে পারবে। নেক্সট ভিডিওতে আমরা ডিএলএস এ কিভাবে আপনি প্লান্টিক সেভ দিবেন সে বিষয়ে আমি বলবো, যে কেমন করে আপনারা অতি ভালোভাবে প্লান্টিক গুলা সেভ দিতে পারবেন। আমি একটি ম্যাচ খেলেও দেখাবো কেমন করে আপনারা প্লান্টিক সেভ দিতে পারবেন ফ্রেন্ডলি ম্যাচের মাধ্যমে। আপনারা চাইলে এইভাবে স্কিলগুলো করতে পারেন। যদি কেউ স্কিল এর আগে না শিখে থাকেন তাহলে আপনারা স্কিল শিখতে পারেন। নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কোন প্লেয়ারটা কেমন ভাবে ট্রেনিং এবং করা গেলে আপনার প্লেয়ারের পয়েন্টগুলো 100-র কাছাকাছি চলে যাবে বা 100 হবে, সেই বিষয়ে নিয়ে আমরা কথা বলবো। আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তীতে দেখা হবে নেক্সট ভিডিওতে।